আপনি কি জানেন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোটি কোটি টাকার মেশিন, দক্ষ অপারেটর এবং পর্যাপ্ত অর্ডার থাকার পরেও কেন সব সময় কাঙ্ক্ষিত প্রোডাক্টিভিটি অর্জন করা যায় না? কেন ফ্যাক্টরি 85% থেকে 90% এফিসিয়েন্সি অর্জন করে কিংবা বাংলাদেশে আরো কম সংখ্যক এই এফিসিয়েন্সি কার্যকর হয়? 70, 80, 85। সো এই ঘটনাগুলো আসলে কেন? আজকে আমরা তাই খুঁজে বের করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। সো Welcome to Godman's Excellence with Aziz. ধন্যবাদ বন্ধুরা। গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে এবং শিক্ষামূলক হবে। আশা করি পাশেই থাকবেন। সো চলুন শুরু করা যাক আসলে কেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কারখানাগুলো কেন তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টিভিটি অর্জন করতে পারতেছে না। সো আমরা আজকে এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব লাইন ব্যালেন্সিং কি এবং কেন এটা প্রোডাক্টিভিটির জন্য বড় চ্যালেঞ্জ। তারপরে ভুল অ্যাসেম্বলি কিভাবে প্রোডাক্টিভিটিকে লেস করে, কেন ওয়ার্ক স্টাডি ছাড়া হাই প্রোডাক্টিভিটি সম্ভব হয় না। মোটামুটি এই কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আরো অন্যান্য বিষয় যেগুলো আছে যেগুলো প্রোডাক্টিভিটিতে আপনার ইফেক্টেড হয় সেগুলো কারণগুলো খোঁজার চেষ্টা করব। প্রথমে জেনে নেই আসলে প্রোডাক্টিভিটি কি। প্রোডাক্টিভিটি বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট জনবল এবং নির্দিষ্ট সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করা। সহজ ভাষায় যদি বলি যে কম সময়ে কম খরচে এবং ভালো মান বজায় রেখে উৎপাদন তৈরি করা। সো কিন্তু বাস্তবে যে অনেকগুলো কারখানাতে আমরা দেখতে পাচ্ছি যে এই কাঙ্ক্ষিত প্রোডাক্টিভিটি অর্জন হচ্ছে না। কেন? প্রথম যে কারণটা আমরা প্রথমটা কারণ হিসাবে দেখি যে লাইন ব্যালেন্সিং। এই একটা সমস্যা প্রায় প্রত্যেকটা ফ্যাক্টরিতেই ঘটছে যে লাইন ব্যালেন্সিং। যখন একটি অপারেশন অন্য অপারেশনের তুলনায় বেশি সময় নেয় তখন পুরো লাইন একটা বটলনেক প্রবলেম তৈরি হয়, যার ফলে কিছু অপারেটর বসে থাকে, তাদের ডব্লিউআইপি মানে ওয়ার্কিং প্রসেস বাড়তে থাকে, যার ফলে আউটপুট কমে যায় এবং ইফিসিয়েন্সি 10 থেকে 20% পর্যন্ত কমে যেতে পারে। এখন আপনি এগুলো সমাধান করবেন কিভাবে? অ্যাসেম্বলি অনুযায়ী লাইন ব্যালেন্স করতে হবে। বটলনেক অপারেশনগুলোকে অতিরিক্ত ম্যান পাওয়ার বা মেশিন দিতে হবে। প্রতি ঘন্টা লাইন মনিটরিং করে লাইন ব্যালেন্সিং করতে হবে। বা যে সমস্ত অপারেটররা ভালো কাজ পারে তাদেরকে অপারেশন ওয়াইজ সেট করতে হবে এবং যেই জায়গাগুলোতে মাল জমা যায় সেগুলোকে আপনি অতিরিক্ত মানে তাদেরকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সে অপারেশনগুলোকে কমপ্লিট করতে হবে। সো দুর্বল প্ল্যানিং এবং শিডিউল হলো দ্বিতীয় নম্বর কারণ বাংলাদেশের প্রোডাক্টিভিটি তৈরি পোশাক শিল্পের প্রোডাক্টিভিটি কমার। যে একটি সঠিক প্রোডাকশন প্ল্যান না থাকলে লাইনে প্রয়োজনীয় ফ্যাব্রিক, ট্রিমস, প্যাটার্ন, মার্কার, মেশিন এবং ম্যানপাওয়ার সময়মতো প্রস্তুত না থাকলে থাকে, তো ফলে অপারেটরদের অপেক্ষা করতে হয়, ঘন ঘন স্টাইল চেঞ্জ করতে হয়, মেশিন আইডেল টাইম বেড়ে যায় এবং সরাসরি এর প্রভাব পড়ে যায় এফিসিয়েন্সির উপরে। এবং এফিসিয়েন্সি যথাসময়ে না বাড়াতে পারলে এটা শিপমেন্টের উপরে সরাসরি আঘাত করে। ধরুন একটি কারখানায় সোমবার একটি ডেনিম প্যান্টের প্রোডাকশন শুরু হওয়ার কথা, কিন্তু আপনি যথাসময়ে সাইজ সেট স্যাম্পল অ্যাপ্রুভ করতে পারলেন না,
কিংবা সাইজের স্যাম্পল যখন যথাসময়ে আপনি তৈরি করতে পারবেন না, তাহলে বাল্ক কাটিংও আপনি যেতে পারবেন না। এবং বাল্ক কাটিংয়ে না গেলে আপনি সোমবারে মালটা ইনপুট দিতে পারবেন না। তো এতে কিন্তু এটা দুর্বল প্ল্যানিংয়ের প্রমাণ। কারণ আপনি প্ল্যানিং করার আগে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমার এই স্টাইলটা যথাসময়ে প্রোডাকশন হবে, শুরু হবে এবং তার আনুষঙ্গিক যে ম্যাটেরিয়ালস বা যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সবগুলো সময় মতো হবে। তো এটার সমাধানের একমাত্র উপায় হলো যে ক্যাপাসিটি প্ল্যানিং করে লাইনের সক্ষমতা অনুযায়ী আপনি প্ল্যান করুন। যে স্টাইলটি প্ল্যান করবেন সেই স্টাইলের সকল আনুষঙ্গিক ম্যাটেরিয়ালস সময় মতো ফ্যাক্টরিতে পৌঁছান, স্যাম্পল অ্যাপ্রুভাল সহ বাল্ক কাটিং যথাসময় ব্যবস্থা করেন। এগুলো করলে আপনি এই থেকে এই যথাসময়ে আপনি প্রোডাকশন স্টার্ট করতে পারবেন। ৩ নম্বরে যে সমস্যাটা হলো মেশিন ডাউন টাইম বা মেইনটেন্যান্সের অভাব। মেশিন ডাউন টাইম তৈরি পোশাক শিল্প কারখানাগুলোতে একটা বড় সমস্যা। নিয়মিত মেইনটেন্যান্সের অভাব, উৎপাদনশীলতা কমে যায় বা হঠাৎ করে মনে করেন প্রোডাকশনের মিড লেভেলে মেশিন নষ্ট হয়ে গেল বা মেশিন অ্যাডজাস্ট করতে সময় নিল। সো এই জিনিসগুলোকে আপনি প্রোঅ্যাক্টিভলি সমাধান করতে হবে। যেমন আমার এই স্টাইলটার মধ্যে কি অপারেশন আছে, এই অপারেশনগুলোতে কি ধরনের মেশিন ইফেক্ট হবে, এগুলোকে আপনি প্রোডাক্টটা স্টাইল ইনপুট দেওয়ার আগেই তার রিস্ক ফ্যাক্টরগুলো খুঁজে আপনি মেশিন ওভাবে অ্যাডজাস্ট করতে হবে। ৪ নম্বরে হলো কাঁচামালের সমস্যা। এই যে কাঁচামাল বা অ্যাসেসরিজ, ট্রিমস, ফ্যাব্রিক এইগুলো হলো গার্মেন্টসের কাঁচামাল। তো আপনি দেখলেন যে ফ্যাব্রিক আসলো, সুতা আসলো, লেবেল আসলো, জিপার আসলো, কিন্তু এটা ট্রিমস আসেনি। তাহলে আপনি কিন্তু জাস্ট টাইমে ইনপুট দিতে পারবেন না। তো এই সমস্যাগুলোকে আপনি আগেই যদি ক্রস চেক করে নেন যে আমার এই স্টাইলে কি দরকার এবং এগুলো সময় মতো আসছে কিনা, দ্য টাইম অ্যান্ড অ্যাকশন দেখে সবগুলো স্টোরের সাথে ইনভেন্টরি ক্রস চেক করে যদি দেখেন যেগুলো আসছে, তাহলে আপনি মাল ইনপুট দিতে পারেন। তাহলে আর প্রোডাকশনই হবে না। শ্রমিকের দক্ষতা, অনুপ্রেরণার অভাব, ল্যাক অফ স্কিল বা মোটিভেশন। আমরা আসলে একটা স্টাইল ইনপুট দেওয়ার আগে আমাদের চেক করা উচিত যে এই স্টাইলতে কটা অপারেশন হাব আছে এবং এই অপারেশন হাবগুলোতে কোন কোন অপারেটরগুলো উপযুক্ত। ওই অনুযায়ী অপারেটর সেট করে বা যদি তার মোটিভেশন দরকার হয়, যদি স্কিল বাড়ানোর দরকার হয়, তাহলে তাকে উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সো এগুলো হলো এই প্রোডাক্টিভিটি রান করার জন্য অন্যতম উপায়। কিংবা কোনো অপারেটর একটা অপারেশন ক্রিটিক্যাল, সে অপারেশনটা সময় মতো করতে পারতেছে না বা হচ্ছে না। অনেক সময় অপারেটররা ইচ্ছাকৃত করেও করে বা তাদের এক্সট্রা ওভারটাইম বা ইন্টেনসিভ প্রত্যাশা করে। এখন কথা হলো যে এগুলো দেওয়ার পর দিয়ে হলো আপনি প্রোডাকশনের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা বেঞ্চমার্ক সেট করেন, ওই অনুযায়ী প্রোডাকশন আপনাকে আদায় করে নিতে হবে। কোয়ালিটি সমস্যা, রিওয়ার্ক, যেটা কমন সমস্যা প্রত্যেকটা ফ্যাক্টরিতে। তৈরি পোশাক শিল্পে কোয়ালিটি সমস্যা বা রিওয়ার্ক উৎপাদনশীলতা কমে যাওয়ার অন্যতম বড় কারণ। কারণ একটা মাল যদি আপনি বিপরে প্রসেসটা শুরু হওয়ার আগে যদি এটা কোয়ালিটি নির্ধারণ, স্ট্যান্ডার্ড নির্ধারণ না করতে পারেন বা সমস্যাগুলো যদি লাইন শুরুর আগে, উৎপাদন শুরুর আগে যদি ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে আপনার এই সমস্যা হবে। আর যার ফলে কি হবে, একটা অপারেশন শেষ হওয়ার পর সেখানে ভুল ধরা মানে আপনার রিওয়ার্ক বেড়ে যাওয়া এবং আপনার অতিরিক্ত সময়, অতিরিক্ত কষ্ট সবগুলোকেই পাওয়া। তো এগুলোকে সমাধান করতে হলে আপনাকে রাইট ফার্স্ট টাইম নীতি অনুসরণ করতে হবে। ইনলাইন কোয়ালিটি ইন্সপেকশনকে জোরদার করতে হবে, রুট কজ অ্যানালাইসিস করতে হবে। সুপারভিশন বা মনিটরিং দুর্বল। এই একটা সমস্যা বাংলাদেশ আর এনজি ফ্যাক্টরিকে কুড়ে খাচ্ছে। দুর্বল সুপারভিশন ও মনিটরিং, উৎপাদনশীলতা কমে যায়। কারণ লাইনে যদি সুপারভাইজার সে যদি তার মনিটরিং ঠিক না থাকে, তার কখন অপারেটরকে কাঁচামাল কাটিং পার্ট যোগান দিতে হবে, অ্যাক্সেসরিজ যোগান দিতে হবে। ধরুন আপনি কাটিং পার্টস এনে দিলেন, কিন্তু এখানে সুতা খুঁজতে আপনি স্টোরেজে বসে রইলেন। এই যে একটা মনিটরিং এর একটা অভাব বা এটা যে আপনি সুপারভিশনের অভাব,
এটা কিন্তু মারাত্মক সমস্যা দেখা দেয়। অপারেটর আইডল হয়ে যায় কিংবা মনিটরিং আপনার মনে করেন সুপারভাইজারে তার 50 পিস প্রোডাকশন করতে হবে। এখন যদি সে 50 পিস প্রোডাকশন করে তাহলে এই 50 পিস সুপারভাইজার বি এর কাছে যাবে, কিন্তু সুপারভাইজারের বি এর টার্গেট হলো তার 60 পিস, কিন্তু আপনি দিলেন 50 পিস, তাহলে কিন্তু সে 10 পিসের জন্য বসে থাকবে। এই যে যেটা ক্লোজ মনিটরিং, যে আমার কোন সুপারভাইজার লেভেলকে কত পিস অপারেশন তাকে নেক্সট প্রসেসে দিতে হবে, এটা তার সূক্ষ্মভাবে মনিটরিং করতে হবে। অপ্রয়োজনীয় মোশন অপচয়, অপ্রয়োজনীয় মোশন ধরুন আমরা এর পূর্বে জেনেছি যে অপ্রয়োজনীয় মোশন বা সময় অপচয় কিভাবে হয়। আমি কাটিং পার্টস এনে দিলাম, এবার এই ধরবো, কাজ শুরু করব, মেশিন মুছতেছি, সুতা লাগাচ্ছি বা সুতা লাগাইতে যায় আবার আরেকটা সেকশনে গেলাম, মানে বা একটা র মেটেরিয়ালস এনে দিচ্ছি। এই যে এক্সট্রা মোশনগুলো, এগুলো হলো অতিরিক্ত মোশন, মানে অপারেটরদের অযাচিত ঘোরাফেরা, সুপারভাইজারদের অযাচিত টাইম কিল করা, এগুলোই হলো অপ্রয়োজনীয় মোশন। তারপরে যোগাযোগের ঘাটতি, পুয়ার কমিউনিকেশন। এখন এই পুয়ার কমিউনিকেশনটা বলতে ধরুন একজন লাইন সুপারভাইজার, তার এত পিস মাল লাগবে, এই তার অপারেটরের ক্যাপাসিটি আছে, সে ধরুন ব্যাক পার্ট জয়েন্ট করে, তার 100 পিস ব্যাক পার্ট সে ঘন্টায় জয়েন্ট করতে পারে, কিন্তু সেই কাটিং থেকে এক বান্ডিল মাল এনে তারপর বলুন যে এটা শেষ হোক, তারপর এটা পরে আবার আনবে, কিংবা তার নেক্সট অপারেশনে কি হবে বা কোনো ইনস্ট্রাকশন দিতে হবে বা কোয়ালিটি কি ইনস্ট্রাকশনটা তার সুপারভাইজার অপারেটরকে দিতে হবে, সেগুলো সময় মতো দিল না, যে মাল তৈরি হওয়ার পরে যায় এটা কেন এমন হলো। এই যে একটা পুয়ার কমিউনিকেশন, এই কমিউনিকেশনটার ঘাটতির জন্য আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি অনেক সময় লস হয়। কাজের পরিবেশ ও ব্যবস্থাপনার দুর্বলতা, আমাদের ফ্যাক্টরিগুলোতে কাজের পরিবেশ এবং ব্যবস্থাপনার দুর্বলতা অ্যাভেলেবেল আছে। তৈরি পোশাক শিল্পে কাজের পরিবেশ এবং ব্যবস্থাপনার দুর্বলতা উৎপাদনশীলতা কমে যাওয়ার অন্যতম কারণ। পর্যাপ্ত আলো, বায়ু চলাচল, পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল কর্মপরিবেশ, এগুলো যদি না থাকে তাহলে আপনি কাজের উপযুক্ত পরিবেশ পাবেন না, অপারেটররা সুন্দরভাবে কাজ করতে পারবে না। তো এগুলোর জন্য সমাধান করতে হবে, 5S বাস্তবায়ন করতে হবে। আহ, তারপরে ওয়ার্ক স্টেশন গুলোকে আপনার সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওয়ার্ক প্লেস অডিট পরিচালনা করতে হবে। সো উচ্চ প্রোডাক্টিভিটি কখনোই শুধুমাত্র দ্রুত সেলাইয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়, আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, সহকর্মীদের সাথে শেয়ার করুন। গার্মেন্টস কোয়ালিটি এবং অপারেশন এক্সিলেন্স বিষয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।